দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আমি কালকে একটা বাঁধনের ভিডিও দেখলাম। বাঁধন তার ভিডিওর মধ্যে বলতেছে যে বাবা জাহাঙ্গীরের 28টা বই লিখিত। আর বাবা জাহাঙ্গীর বলতেছে আমার বইগুলি কথা বলে, আমার বইগুলি আমার আয়না, আমার প্রতিচ্ছবি। আমার বই পড়া মানুষ আসবে, আমার বইগুলোর কথা বলে। আমি এখন কোনটা নিব? বাঁধনেরটা নিব না বাবা জাহাঙ্গীরেরটা নিব? আমি প্রশ্নটা আপনাদের কাছে তুলে ধরলাম। বাবার বইগুলো নিত, বাবার 28টা বই নিত। আর বাবা জাহাঙ্গীর বলতেছে আমার বইগুলোর কথা বলে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর বলতেন যে আমার না, সে 12 বছর পরও আমার ছেড়ে চলে গেল। আর যে আমার, তারা 1000 গালি দিল, সে আমার কাছে থাকবে। আমি বর্তমান দরবারে এমনই প্রমাণ পাচ্ছি বাবার কথায়। বাবার অনেকগুলা লিচু মার্কা ভক্ত বা যাই, বাবার কথায় 10 বছর 12 বছরের মুরিদরাও বাবা জাহাঙ্গীরের বদলায় ফেলেছে। আবার গালি খায়াও বাবা জাহাঙ্গীরের ভক্তরা আছে। আমি বাবা জাহাঙ্গীরের ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলছি, কেন বাবার বাড়িতে আসবেন না? কেন বাবার রোজাটা দেখতে আসবেন না? আপনাদের বাপ না, কে কি করবে? আপনারা বাবা জাহাঙ্গীরে দেখতে আসবেন না, কিসের ভয়? কি কথাটা বাবা, যে 12 বছর পর হইলো সে চলে যায়। আর যে আমার, তারা 1000 গালি দিল, সে আমার কাছে। ইমাম হোসেন বাবার পক্ষে একটা সাহাবাও ছিল, সাহাবেদের পক্ষে, যে 22 জন রে 32 জন ইমাম হোসেন বাবার পক্ষে আসছিল। যখন বললো তোমাদের মধ্যে কি একজন আমার নানার উম্মত নয়, আমাকে সাহায্য। সত্য অনেক কঠিন বিষয়। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে শক্তির পূজারী নিখুঁত প্রেমের অভিনয় করতে পারে। এত নিখুঁত অভিনয় করতে পারে প্রেমের, মনে হয় সেই প্রেমী। কিছুদিন পর গেলে দেখা যায় সে শক্তির পূজারী। কত সূক্ষ্ম কথা বাবা জাহাঙ্গীর। যারা এই আচার অনুষ্ঠান নিয়েই করে থাকে, তাদের কাছ থেকে একজন কামেল পুরুষ বের হয় না, বাবা জাহাঙ্গীর বলতেছে। এই আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে যারা ব্যস্ত, বাবা জাহাঙ্গীর বলতেছে তাদের কাছ থেকে তুমি একটি কামেল পুরুষ পাবা না, একটা মহাপুরুষ পাবা না। মহাপুরুষের ভান ধরছে, লেবাস ধরছে, কিন্তু বাবা বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।